আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল পদক্ষেপ তাদের নিজেদের নিরাপত্তা বিপন্ন করবে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। শনিবার সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেনারেল হাতামি বলেন, ইরান এখন সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতিতে রয়েছে। সামরিক বাহিনীর সব শাখার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রয়েছে। শত্রুদের উদ্দেশ্য সম্পর্কে ইরান সম্পূর্ণ সচেতন উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা আমাদের পূর্ণ নজরদারিতে রয়েছে এবং তাদের অশুভ ইচ্ছা সম্পর্কে আমরা অবগত বলেই আমাদের আঙ্গুল ট্রিগারেই রয়েছে। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্য করে বলেন, যদি তারা কোনো প্রকার ভুল হিসাব বা পদক্ষেপ গ্রহণ করে তবে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে তার জবাব দেবে। এতে তাদের নিজেদের নিরাপত্তা, তাদের বাহিনী এবং বিশেষ করে অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠী গুরুতর বিপদের সম্মুখীন হবে। হাতামি উল্লেখ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ ইরানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা এবং শত্রুকে প্রতিহত করার ক্ষেত্রে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে। তিনি বলেন, এমনকি রাশিয়াও, যারা 3 বছরের বেশি সময় ধরে ন্যাটোর সঙ্গে লড়ছে, তাদেরও আমাদের এই 12 দিনের অভিজ্ঞতা নেই। আমরা শত্রুর সর্বাধুনিক প্রযুক্তি এবং হাইব্রিড যুদ্ধের সরাসরি মোকাবেলা করেছি এবং তাদের শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করেছে। জেনারেল হাতামি প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করে বলেন, তারা ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি আবার মনে করিয়ে দেন, ইরানের উপর যে কোনো হামলা পুরো পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস বা ইসিএফআর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো সামরিক হামলা চালায় তবে ইরান তার এমন কিছু গোপন সামরিক ক্ষমতা ব্যবহার করবে যা বিশ্বকে অবাক করে দিতে পারে। বার্লিন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গত কয়েক দশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। তাদের হাতে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও রণকৌশল রয়েছে যা তারা এখনও জনসম্মুখে আনেনি। এই গোপন ক্ষমতার মধ্যে উন্নত ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধের সক্ষমতা এবং এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ইরান কেবল প্রথাগত যুদ্ধের উপর নির্ভর করছে না, তারা দীর্ঘ সময় ধরে অসম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যদি মার্কিন নৌবহর বা বিমান বাহিনী আঘাত হানে তবে ইরান তাদের সেই গোপন প্রযুক্তির মাধ্যমে পাল্টা আঘাত করবে, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, তেহরানের ওপর যে কোনো হামলা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান তার এই গোপন শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং তাদের মিত্রদের উপর ভয়াবহ হামলা চালাতে পারে। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কটি মনে করে, ইরানকে সাধারণ কোনো সামরিক শক্তি হিসেবে বিবেচনা করা যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত এবং তাদের হাতে থাকা অপ্রকাশিত সামরিক অস্ত্রগুলোই হতে পারে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংঘাত চায় না। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোনো বড় ধরনের সংঘাত উভয় পক্ষ এবং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। শনিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক ফোন আলাপে পেজিশকিয়ান এই মন্তব্য করেন। ইরানি প্রেসিডেন্সির এক বিবৃতিতে তার বরাতে বলা হয়, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং কোনোভাবেই যুদ্ধ চায় না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র বা এই অঞ্চলের কারোর স্বার্থই রক্ষা করবে না। এই ফোন আলাপে এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে এবং তিনি আশা করেন আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সমঝোতা না হয় তবে আমাদের একটি বিশাল নৌবহর সেখানে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই আর্মাডা বা নৌবহরের হুমকির জবাবে ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকির মুখে নতি স্বীকার করবে না। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি শনিবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য কাঠামোগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণার বাইরেও আলোচনার প্রক্রিয়া এগিয়ে চলছে। ইরান সরকার স্পষ্ট করেছে, তারা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি, যদি তা সম্মানজনক ও সমমর্যাদার ভিত্তিতে হয়। তবে প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা করা হবে না। যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের হুমকির ভাষা ত্যাগ করতে হবে ও তেহরানের তরফে জানিয়ে দেওয়া হবে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের লক্ষ্যে এক জরুরি সফরে তেহরান পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। রোববার তেহরানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, কাতারি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আঞ্চলিক দেশগুলোর মধ্যে চলমান পরামর্শ এবং সুসম্পর্কের অংশ। বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে কাতারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, দোহা আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে নেয়া সব উদ্যোগকে সমর্থন করে। কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান উত্তেজনা থেকে এই অঞ্চলের জনগণকে রক্ষা করতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক চ্যানেলে সকল মতভেদ দূর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কাতারি প্রতিনিধি দলের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে আলোচনা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের আচরণের উপর। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনিদের উপর হামলা ও অপরাধ অব্যাহত রাখে, তবে হামাস এই চুক্তিতে আর দায়বদ্ধ থাকবে না। খলিল আল হাইয়া জানান, হামাস বর্তমানে মধ্যস্থতাকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। তিনি বলেন, ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখতে যেসব মিথ্যা ও ভিত্তিহীন অজুহাত দিচ্ছে, হামাস তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করা হয়। গাজার সরকারি তথ্য দপ্তরের বরাতে সংবাদে জানানো হয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল প্রায় 1450 বার চুক্তি লঙ্ঘন করেছে। আল হাইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল রাফা এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের দমনের নামে যেসব অভিযান চালাচ্ছে, তার ভয়াবহ পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবে। গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। শনিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। মিশর সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার রাজনৈতিক প্রচেষ্টাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 25 থেকে 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারীও রয়েছে। খান ইউনিসের একটি বাস্তুচ্যুত তাঁবু এবং গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হাওয়াই প্রাণঘাতী হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে কায়রো। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন এক সময়ে এই হামলাগুলো চালানো হচ্ছে যখন আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এবং নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাব বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মিশর মনে করে, এই বারবার লঙ্ঘন রাজনৈতিক পথকে সংকুচিত করছে এবং গাজায় মানবিক ও নিরাপত্তা স্থিতিশীলতা আনার পরিবেশ নষ্ট করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।